كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا واتقوا الله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আল্লাহ তাআলার ওয়াহী বাণী আল কোরআনকে নাজিল করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমেই আমাদেরকে ঘোষণা করতেছেন যে বান্দারা, তোমরা আমার পরে ঈমান আনো এবং তোমরা আমাকে কেউ ভয় করো। তো আল্লাহ তাআলার দরবারে আমাদের সেই লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদের কোনো বিবেক ছিল না, আমাদের কোনো বুদ্ধি ছিল না, আমরা শূন্যর থেকে শূন্য ছিলাম, জিরোর চাইতে জিরো ছিলাম, জিরোর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হিরো পজিশনে পৌঁছেছেন। আমাদের ভিতরে অনেক বুদ্ধি, অনেক বিবেক, অনেক কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এই জন্য আল্লাহর শুকর আমাদের প্রত্যেকের আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। আসল জিনিস আল্লাহ তাআলা আজ আমাদেরকে যেরকমভাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, আবার ঠিক একদিন সময় নির্দিষ্ট টাইমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আবার এই দুনিয়ার থেকে চিরবিদায় করে নিয়ে যাবেন। এটা একমাত্র হাত আল্লাহর হাতে। যার যখন মৃত্যু আসবে তার তখনই সঠিক সময় মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু হওয়ার পরে আমাদের স্থানটা কোথায় হবে, আমরা কোথায় যাব, এক কথায় বোঝা যায় আমরা বরজাখে আলমে চলে যাব, অর্থাৎ কবরে চলে যাব। কবরে যাওয়ার আগে যদি আমাদের কপালে থাকে, সৌভাগ্যশালী আমরা হই, তাহলে আমাদেরকে সাজাইয়া কুজাইয়া এমন একটা কাপড় পরিধান করাবে, যেই কাপড় দুনিয়ার বুকে জীবিত থাকা অবস্থায় কেউ পরতে রাজি না, কেউ বিছানায়ও রাখতে রাজি না। যেটি আমার কাফনে কাপড় হবে, এই কাপড় আমি পরিধান করতে হবে, এটা পরতে গেলেও ভয় পাবে যে কী করে পরব। সেই সাদা কাপড় পরাইয়া আপনার আমার জন্য নির্দিষ্ট জানাজার জন্য জানাজার দোয়া পড়তে হবে। এরপরে আবার নির্দিষ্ট করে যে একটা কবর খনন করা হবে, এই কবরে যেতে হবে। এই কবরের কথাকেই আমাদের বারবার হিসাব করার প্রয়োজন, বারবার আমাদের মনে আনার দরকার যে কবর কাহাকে বলে, কবর জিনিসটা কি। কবর এমন একটা জায়গা যেটা বড় অন্ধকার ঘর, একা ঘর, যেই ঘরে একবার যাওয়ার পরে আর কোনো কথা, বাক বৃক্ষ, নেকির কাজ করার আর কোনো অধিকার ওই কবরের ভিতরে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়ার বুকে জীবিত আছো, তোমরা যখন নেক আমল করতেছো, নেক আমল আরও জীবিত থাকলে করবা। আল্লাহ বলেন যে তোমাদের নেক আমলের আগে কিছু কাজ কাম আছে। এই কাজটা আমাদের কি আছে নেক আমলের আগে, যে আমাদের প্রত্যেকের জন্য হালাল খানা খেতে হবে। কী খানা খেতে হবে বলেন? হালাল খানা খেতে হবে। হালাল খানা যদি আমরা সঠিকভাবে খেতে পারি, আর ওই খাবার খেয়ে যদি আমরা সঠিক ইবাদত করতে পারি, তাহলে আপনার আমার জন্য ফয়সালা হতে পারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে প্রবেশ করাইতে পারে। নচেৎ হালাল যখন আমরা খাইতে পারবো না, হালালভাবে চলতে পারবো না, রসুলের তরিকার পরে কোনো আমল করতে পারবো না, আপনার আমার এই আমলে কোনো কাজ কাম আসবে না, এটা সব কিছু বৃথা হয়ে যাবে। এই জন্য আমাদের কাজ করতে হবে, কার আমল করতে হবে, কার তরিকার পরে বলেন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার পরে আমাদের আমল করতে হবে। হালাল খানা আমাদের খেতে হবে, হালালি অবস্থায় আমাদের চলতে হবে। হালাল জিনিসের দিকে আমাদের প্রত্যেকটা মানুষের
সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে, নিজে করতে হবে, অপরকে করাবার জন্য আমাদের চেষ্টা করতে হবে যে হালাল কী জিনিস, হালালের দিকেই আমাদের থাকতে হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে দুনিয়ার বুকের থেকে যে ব্যক্তি আমার একটা সুন্নাতকে মহব্বত করবে, আমার একটা সুন্নাতের পরে অটল থাকবে, কাল কিয়ামতের ময়দানে আমি আর আমার ওই উম্মত আমরা পাশাপাশি ভেসতে প্রবেশ করিব। তাহলে রসুলের সুন্নাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে আনা উচিত, এবং রসুলের সুন্নাত অনুযায়ী যদি আমরা না চলাফেরা করি, রসুলের সুন্নাতের পরে যদি আমরা না থাকি, তাহলে কিন্তু আমাদের কোনো আমলে কোনো কাজ হবে না, এই আমলটা সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হে আমার উম্মতরা, তোমরা আমার সুন্নাতের পর অটল থাকো, তোমরা আমার সুন্নাতকে তোমরা কী করো, ধরে রাখো, আঁকড়ে ধরো, এই সুন্নাত অনুযায়ী তোমরা চলাফেরা করো। আজ দুনিয়ার বুকে দেখা যাচ্ছে যে কত মানুষ, যেই মুসলমানরা যেই জিনিসের জন্য শত্রু হয়েছিল, এদেশের বেদিরির হাতে, অবুঝদের হাতে, যারা কোনো বুঝ কোনো কিছু জানে না, বুঝ মানে না, আজ তারা দুনিয়ার বুকে আবার মাথা চড়া দিয়ে উঠতেছে যে কী করে মুসলমানদেরকে ধ্বংস করে দিয়ে, কী করে মুসলমানদেরকে বিনাশ করে দেওয়া যায়, এজন্য তারা তাদের প্রচেষ্টা চালাই যাচ্ছে। এই প্রচেষ্টা চালানোর ভিতরে একজন রয়েছে মেইন, তার নাম হচ্ছে শয়তান। তার নাম কি? শয়তান। এই শয়তান হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায় একবার এই শয়তান মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সম্মুখে গেছে। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ডাক দিয়েছে, শয়তান তুই আমার সামনে আইছিস? তখন মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে শয়তানের জবাব দিল, মূসা তুমিও আমার শয়তান কইলা? বলে আমি তোমার শয়তান কলাম না, তোমার আজাজিল বললাম, তোমার আমি আরও বললাম ইবলিস, তোমার অনেকগুলো নাম রয়েছে। কয় যে মূসা আমি যে শয়তান হলাম, তাহলে আমার কি অবস্থা আছে? মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলল যে তোমার কোনো দিন ভেসতে হবে না, তুমি কোনো দিন শান্তিতে যাইতে পারবা না, শান্তিতে থাকতে পারবা না। তোমার কাজই হচ্ছে মানুষের ভিতরে কাটি হট্টগণ্ডল বাদানি, মানুষের ভিতরে দ্বিমত সৃষ্টি করা, তুমি তো একজন বক্কা শয়তান। এই শয়তানের আলামতটা আপনার নবী, আমার নবী, দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে এরকমভাবে বসে বসে আমাদের ধর্মীয় আলোচনা করতেছিল, কোরআনের আলোচনা করতেছিল, ইসলামের দাওয়াতের কথা বলতেছিল। ইতির ভিতরে শয়তান ওখানে মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য এসে উপস্থিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর জীবন দশায় জীবিত থাকা অবস্থায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানটাকে দেখে ফেলাইছে। শয়তানকে দেখে বলতেছে, শয়তান তুই এখানে কি করতে আইছিস? শয়তান বলে যে হুজুর আপনার সঙ্গে আমি একটু সাক্ষাৎ করার জন্য আছি। বলে কি সাক্ষাৎ করবি? কই যে আপনি আমার শয়তান করলেন, মূসা আমাকে শয়তান বলেছে, আল্লাহ শয়তান বলেছে, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আমাকে শয়তান বলেছে, আমি কিন্তু আদমকে ছাড়ি নাই, আদমরে জান্নাত থেকে আমি বাহির করে ছাড়ছি। কে বলতেছে? শয়তান বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শয়তানে ডাক দিয়ে বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুনে রাখেন, আপনি জেনে রাখেন, আমি যে শয়তান আজকে দুনিয়ার বুকে আমি শয়তানি করতেছি, আমি দুনিয়ার বুকে মানুষের অন্তরালায় যাইয়া, লুকায়ে যাইয়া, আমি মানুষের ভিতরে বিভ্রান্ত মতের ভিতরে লিপ্ত করাইয়া আপনার ইসলামের থেকে আমি সরাই রাখতেছি। আমি শয়তান, আপনি জেনে রাখেন, আমি শয়তান কিন্তু একদিন ভেসতে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চিন্তিত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শয়তান তুমি ভেসতে যাবা কী করে? কয় যে আল্লাহ তাআলা আমাকে এমন একটা কালেমা, এমন একটা বাক্য শিখিয়ে দিয়েছে, যেই শিক্ষার কারণে আমি ইন্তেকাল মুহূর্তে আমি ওই দোয়াটা পড়ব, আর আল্লাহ তাআলা আমার সব গুনাহ মাফ করে দিয়ে আমাকে জান্নাতে নিয়ে যাবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সম্মুখে সিজদায় পড়ে গেছেন। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদতেছেন, যারে যার আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীর কাছে পাঠাইলেছে, নবী ও জিবরাইল আমার নবীর কাছে যাও, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম প্রদান করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিমা তাবকি, আপনি কাঁদেন কেন?
আপনি সিজদা দিয়েছেন কেন? সিজদার থেকে মাথা ওঠান, মাথা তোলেন। আল্লাহর নবী বলেন যে জিব্রাইল শয়তান ছাড়া পৃথিবীর বুকে এরকমভাবে ফেতনা ফেসাদ করবে, আবার এই শয়তান বলে ভেসতে যাবে আল্লাহ কোন দোয়া শিক্ষা দিয়েছে আমি তো এইটা জানি না। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হুজুর একটু অপেক্ষা করেন, আমি আল্লাহর কাছ থেকে একটু যোগাযোগ করে শুনি। আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি শয়তানটা এমন করছো শিক্ষা দিয়েছো? বলে হ্যাঁ আমি শিক্ষা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার হাবিবকে বলে দাও শয়তান যত বড়ই বড়াই দেখাক না কেন, যখন আজরাইল আলাইহিস সালাম শয়তানের নিকটে জানটা কবজ করতে যাবে তখন ওই জিনিসটা সে ভুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সে কি করবে? ভুলে যাবে, তার ওই কলেমা থাকবে না, তার ওই বড়ত্ব থাকবে না, সে সেই দুয়ার ভরতে পারবে না। আমি আল্লাহ তাআলা তাকে ভুলে দেব। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে আল্লাহ আমার উম্মতের ভিতরে এমন কোনো কামটা হবে কি না? আল্লাহ বলে দিলেন হ্যাঁ তোমার উম্মতের ভিতরে এমন কাম হয়ে যাবে, তোমার যেই উম্মত তোমার সঙ্গে সম্পর্ক রাখবে না, আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখবে না, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবে না, এই সমস্ত উম্মতরাও কী করবে? এরকমভাবে সেই দোয়াটা ভুলিয়া যাইবে। দোয়াটা কী করবে? ভুলে যাবে। যদি আলেমের সাথে আমাদের সম্পর্ক না থাকে, আল্লাহর ওলিদের সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, তাহলে আমরাও কিন্তু এই দোয়াটা ভুলে যাব। সেই দোয়াটার নাম কী ছিল বলেন? কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মৃত্যু মুখে যদি এই কালেমা ব্যক্তি, আল্লাহর নবী বলেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল্লাহুল জান্নাহ, যেই ব্যক্তি মৃত্যু মুখে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাই দেবেন। যাদের সম্পর্ক নবীর সঙ্গে নাই, যাদের সম্পর্ক আলেমের সাথে নাই, যাদের সম্পর্ক মুমিনদের সঙ্গে নাই, যাদের সম্পর্ক আল্লাহর ওলিদের সাথে নাই, তারা এই কালেমা পড়তে পারবে না, তাদের এই কালেমা পড়া সম্ভব হবে না। যাদের সম্পর্ক খ্রিস্টানের সাথে, যাদের সম্পর্ক মুশরিকদের সাথে, যাদের সম্পর্ক ইহুদিদের সঙ্গে, তারা কোশ্চিন কালো এই দোয়া পড়তে পারবে না। এদের দ্বারাই নেকির কাজ, কোনো ভালো কাম তাদের দ্বারাই হবে না। দেখেন না মসজিদে কত মানুষ নামাজ পড়ে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আল্লাহকে ফাঁকি দেবে আল্লাহ তাদেরকে ফাঁকি দিয়ে দেবে। কেমনটি? যে একটা মানুষের কারণে, দুইটা মানুষের কারণে অনেকগুলো জিনিস দাওয়াত দেওয়া কিন্তু সম্ভব, করা সম্ভব। কিন্তু যারা ইসলামের ক্ষতিকারক, যারা ইসলামকে ক্ষতি করার জন্য অপচেষ্টা চালায়, এদের পিছনে শয়তান কিন্তু পরিপূর্ণভাবে আদা জল খেয়ে লেগে যায় যে আমি তো সহযোগিতা করব, তুই কাজ কর। আমাদের মসজিদের কথা বলছি, বাইরে যাব না। আমাদের এই মসজিদে কিছু রুগী আছে, রুগী এদের কথা বললি কয় যে আমি বড় অসুস্থ। তুমি সুস্থ আর কবে হবা? সুস্থ হওয়ার কি আর সময় আছে? সুস্থ হতে পারে এরকম নাবালেগ ছেলে যদি বলে যে আমি অসুস্থ, যার বয়স 40, 45, 50, 60, 65, 80 বছর হয়ে গেছে, উনি এখনও সুস্থ আর নাকি ঘুরিয়ে বেড়ায়। আল্লাহ ওনারা সুস্থ বানাবার নাকি আল্লাহ বসে দিয়েছে, খাইয়ে কাজ নাই। আল্লাহ তো টাইম দিয়ে দিয়েছে যে আমার আখিরি জামানার নবীর উম্মত বাঁচত মাত্র 45 বছর, বাকিগুলো হচ্ছে আপনার আমার জন্য বোনাস। তারপরেও মসজিদে থাকতে রাজি না। এখনও ফজরের নামাজের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওরে ইমাম সাহেব ফিরতে পারে না, মুসল্লিরা ফাতে শিয়ালের মতন দৌড় শুরু করে দেয়। এত বড় জরুরি কাজ, এত বড় শয়তানের সঙ্গে তাদের সম্পর্ক, দেখলে বোঝা যায় যে এটা যাচ্ছে কেন। ওরা তো ও যাচ্ছে না, ওরা তো নিয়ে যাচ্ছে, উঠে নিয়ে যাওয়া হচ্ছে, তাই চলে যাচ্ছে। আল্লাহ বলেন যে বান্দা তোর ক্ষতি তুই নিজে করলি, আমার কিছু আসে আর যায় না, আমি কিছু করব না। দেখবেন যারা পরিপূর্ণ 5 ওয়াক্ত নামাজ মসজিদের ভিতরে গুরুত্ব সহকারে আদায় করে, এদের কোনো বিপদ আবার থাকে না। হযরত বাহলুল রহমাতুল্লাহ আলাইহি যে পাগল ছিল হারুন আর রশিদের যুগে, হারুন আর রশিদ একবার বাহলুল রহমতুল্লাহ আলাইকে কী করেছেন? আটকাই দিয়েছে। বাহলুলকে আটকাই দিয়া বাহলুলের সঙ্গে অনেকগুলো প্রশ্ন শুরু করে দিয়েছে হারুন আর রশিদ। বলে প্রথম কি প্রশ্ন করেছে? যে মদকে হালাল করবে। বাহলুলের সঙ্গে যখন এই কথা শুরু হয়ে গেছে, বাহলুল শুনতেছে। বাহলুলকে ডাক দিয়ে বলতেছেন, বাহলুল আমি তো এই যুগের বাদশা, আমি হারুন আর রশিদ,
আমি তোমার কাছে কিছু প্রশ্ন করতে চাই, তুমি প্রশ্নগুলো শোনো আর তারপরে জবাব দাও। আর নচেত তুমি তো লাভ দিয়ে উঠে যাবে না যে মদ খাই তার সঙ্গে ঘোরাফেরা যাবে না, মদওয়ালার সঙ্গে উঠা বসা করা যাবে না, সুদখোর ঘুষখোরের সঙ্গে উঠা যাবে না, মিথ্যাবাদী যারা বলে তাদের সঙ্গে উঠা যাবে না, যারা মুনাফিকি করে তাদের সঙ্গে উঠা যাবে না, সব এক গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। মুনাফিক তো চেনেন, মুনাফিক কারে কয়? কথা কয়েকটা কাজে করে কি, আর একটা এটা হলো মুনাফিক। এই মুনাফিকও কিন্তু জান্নাতে যাবে না। আল্লাহ বলেছেন আল মুনাফিকুনা লা ইয়াদখুলুনা আল জান্নাহ, মুনাফিক কখনো জান্নাতে প্রবেশ করবে না। এবার হারুন আর রশিদ বাহলুল রহমতুল্লাহ আলাইকে ধরছে, ধরার পরে বলছে বাহলুল বসো। আরও লোকজন অনেক আছে, তাদেরকে ডাকা হয়েছে। ডাকার পরে এবার বাহলুলকে বুঝাচ্ছে যে আমি তো আঙ্গুর দিয়ে মদ বানাই। কি দিয়া? আঙ্গুর দিয়া। আমি যদি আঙ্গুর ফলমেলাগুলো খাইয়া আমি যদি রোদের ভিতরে বসে থাকি বা অনেকগুলো পানি খাই, কোনো সমস্যা আছে? বাহলুল বলে যে না, কোনো সমস্যা নেই। এইবার হারুন আর রশিদ বলেন তাহলে এইবার বাহলুল তুমি শোনো, আমি এই আঙ্গুলের রস বাহির করে একটু রোদি রেখে আমি 2-3 দিন পরে খাবো, তাহলে এটা একটা সমস্যা কি? বাহলুল কোনো কথা না বলে বাহলুল বলতে যা হারুন আর রশিদকে, রে হারুন আর রশিদ, একটা লোক যদি তোমার কাছে আসে আর ওর মাথায় যদি তুমি একটু গুঁড়ো মাটি দিয়ে দাও, আমরা তো মাটির তৈরি, তাহলে কি তার মাথায় কোনো সমস্যা হবে? বলে না বটে, কখনো সমস্যা হবে না। বলে তারপরে যদি তুমি মাথার ভেতরে একটু পানি রেখে দিই তাহলে কি একটু সমস্যা হবে? বলে না, সমস্যা হবে না। তারপরে রোদি রেখে দিলাম, কোনো সমস্যা হবে? বলে না, কোনো সমস্যা হবে না। তখন বলতে ঠিক আছে তো? বলে হ্যাঁ। তাহলে হারুন আর রশিদ, আমি এই মাটি আর এই পানি একত্রিত করে একখান ইট তৈরি করে আমি রোদির ভিতরে শুকিয়ে রেখা যদি ওই ব্যক্তির মাথার পরে উপর থেকে ছেড়ে দিই, তাহলে কী হবে? তাহলে তো রক্তপাত হবে, কষ্ট পাবে, তাহলে তো এটা তো ঠিক হলো না। তখন বাহলুল বলতেছে তাহলে তুমি আঙ্গুর খাবা খাও, পানি খাবা তুমি খাও, কিন্তু তুমি আঙ্গুরের রস বাহির করে যখন রোদি রেখে তুমি খাবা, ওটা তোমার জন্য হারাম হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। উত্তর দিয়ে দিয়েছে হারুন আর রশিদ, উত্তর পেয়ে গেছে। হারুন আর রশিদ কয়ে বাহলুল, আমি বুঝতে পেরেছি তুমি সেই পাগলের পাগল না, তুমি আল্লাহর পাগল। বর্তমান দুনিয়ার বুকে যারা আছে আলেমুল আমাদেরকে পাগল বলে। কি বলে? পাগল বলে। কয়ে যে ওরা কিছু বোঝে না। আরে তুই শয়তান, তুই মরে দেখ, তোর জানাজা কিরা করে, তোর কবর কিরা খসে, তোর কাহনে কবর কিরা কাটে, এই হুজুরকে টাকা লাগবে যে আসো আমার একটু এইটা করে দাও, এটা করে দাও, ওটা করে দাও। আর হুজুরটা বর্তমান যুগ জমানা ভালো না, কোরআনের বিরোধিতা করেছে। যারা আজকে ইসকনের থেকে নিয়ে যেই হিন্দুবাদীরা আজকে কোরআনের বিরোধিতা করতেছে, মুসলমানদের মা বোনদেরকে ধরে ধরে ধর্ষণ করতেছে, আজকে সারা বাংলার বুকে জেহাদের ডাক দিতেছে। আবারও সেই জেহাদ শুরু হয়ে যাবে। এই বাংলাদেশ থেকে যদি আজ কোরআনের ডাকে যদি কেউ সাড়া না দিয়া যদি সে পিছ পাও খেয়ে যায়, তাহলে ওইটি হবে শয়তানের দলভুক্ত। ওটা হবে কাল দলভুক্ত, শয়তানের দলভুক্ত। আমরা তো জেহাদ করার জন্য ঘুরে বেড়াই, একটাও জেহাদ করতে যাবে না। যেটা ফজরের নামাজ পড়ে বসতে পারে না, সে আবার জেহাদ করে কী করে? যে আজান দিতে দিতে পারে না, আজান ঠিক মতন দিতে পারে না, সে আবার জেহাদ করে কী করে? আমাদের দেশে যত মানুষে আজান দেয়, আজানেরই সঠিকভাবে হয় না। যদি আমার কেউ আসে যদি এখন ডাক দেয় হে দায়েত, এইভাবে যদি টাহা শুরু করে, আমাকে ভাই বেরাদার আত্মীয় স্বজন শুনলে তার পিটাবে কি পিটাবে না? বলেন পিটাবে না? কোথায় আল্লাহর কতটুক দান দিতে হবে এটা আমি জানি না। আবার লাভ দিয়ে ফাল দিয়ে এসে পড়ে যে আজান দেবো। আজান দিলি যে তুমি শয়তান হয়ে যাচ্ছ, তুমি গুনাহ করাচ্ছ, তাকে তুমি তাহাকিক করছো? একটা ইমামের চাইতে একটা মুয়াজ্জিনের দাম বেশি, একটা ইমামের চাইতে একটা মুয়াজ্জিনের ট্রেনিং লাগে বেশি। আজানের জন্য ওর আজান দিতে সময় বুকে বেল্ট বান্ধা লাগে, ইমামের কিন্তু বেল্ট বান্ধা লাগে না, এমন কোনো শর্ত নাই। কিন্তু যিনি মুয়াজ্জিনি করবে তার জন্য বেল্ট বান্ধা লাগবে। একটা হা উচ্চারণ করতে হবে, একটা কাপ উচ্চারণ করতে হবে, আল্লাহ উচ্চারণ করতে হবে। এই জন্য তার বুকে বেল্ট বাঁধতে তার আজান দেওয়ার জন্য ব্যবস্থা করতে হয়। আজ আমরা যারা আছি, আজকে আমাদের মোল্লাহাটে এই ইসকনের বিরুদ্ধে আজকে আমাদের কি হবে? ওখানে মানববন্ধন হবে চৌরঙ্গিতে। আপনাদের আমভাবে দাওয়াত থাকলো। আমরা সকলে নিজ দায়িত্ব নিজেদের ফরজ মনে করে আমরা সেখানে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব। যদি আমরা এটা না করতে পারি, আমরা করলাম না, চুপ করে থাকলাম, তাহলেই তো আমাদের সেই হিন্দুবাদীরা আজকে আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকিয়া এরকমভাবে তারা কোরআন অপমাননা করতেছে, মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করতেছে। আমরা সকলে জানি, আমরা শুধু মুসলমান হয়েছি। এইবারে এই যে পুজোর ভিতরে একটা মূর্তির মুখে দাঁড়িয়ে দেওয়া হয়েছিল, কোনো একটা মুসলমান নড়ি নেই, নড়লি তার ভোট থাকবে না, তার টাকা পয়সা মাইরে খেতে পারবে না, তার কাছ থেকে লাভজনক কিছু করতে পারবে না। এই জন্য কেউ নড়ি নেই, সব চুপ করে রয়েছে। শৃঙ্খলা ইউনিয়নবাসী কিন্তু সমস্ত পাপিষ্টের ভিতরে রয়েছে। আর এক দল আছে যেখানে ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ কী করলো? আগুনের ভিতরে ফেলালো। অপরাধটা কী ছিল? একটা অপরাধ ছিল,
ওই দুর্গর পরে এসে হাত তুলছিল, কালীর পরে হাত তুলছিল, মূর্তির পরে ইব্রাহিম আলাইহিসসালাম হাত তোলার অপরাধে ইব্রাহিম আলাইহিসসালামকে খামাখা ধরে তারে নমরুদ আগুনের ভিতরে ফেলাইছিল। আল্লাহ বলেছিল যে তোমার মতো নমরুদ তো নমরুদ, তোমার মতো নমরুদ যত আকাশ পর্যন্ত হয়ে যায়, আর ইব্রাহিমকে আগুন তো বাড়ির কাছে আর কোনো কিছুর ভিতরে যদি ফেলাও, আমি ইব্রাহিম আলাইহিসসালামের পিছনে আছি, আমার ইব্রাহিমের একটা পশমও পড়বে না। একটা পশম পড়ছিল ইব্রাহিমের একটা পশমও পড়ি নেই। আমরা এখন নেমে দেখি, ময়দানের ভিতরে ঝাঁপ দেন, ময়দানে চলেন, ওই সমস্ত মানুষ জাতি পারবে না যারা হারামখানা খায়, তারা জাতি পারবে না, কখনো জাতি পারবে না। আগে নিজের সম্পদকে হালাল বানান, নিজের সন্তানকে হালাল বানান, তারপরে নামাজ পড়েন, তারপরে রোজা করেন, তারপরে হজ করেন, যাকাত করেন, দান খয়রাত করেন, যেটা করবেন সেটাই কবুল হবে। আর নয় নিজে নামাজও পড়লাম, আবার সুদও খালাম, ঘুষও খালাম, হারাম খানা খালাম, এই হারাম খানার খাওয়ার নামাজ কিন্তু আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। এই জন্য যার যার সম্পদ, যার যার অর্থ, যার যার টাকা, যার যার পয়সা সমস্তগুলো হিসাব করতে হবে। আর নয় যত বড়ই আমরা নামাজ পড়িয়ে যাই করি, কোরআন তেলাওয়াত করি, কোনো কিছুতে কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হকভাবে হক জিনিসের দিকে থাকা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।